আসসালামাইকুম বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেহেতু রবিবার, তো বাবাইয়ের পড়া নেই, তো ও ঘুমাচ্ছে, ওকে রেডি করার কোনো বিষয় নেই। তো আমি সকালবেলা উঠে এই যে জুয়েলারি বক্স নিয়ে বসে পড়েছি। দুটো জুয়েলারি বক্সের মাল নিয়েছিলাম, কিন্তু এখন আমার একটাও হয়নি। আর যেহেতু ঈদের আগে আমাকে দিতে হবে, হ্যাঁ, তো ঈদেরও আর বেশি দিন বাকি নেই, ঈদের আর 6 দিন বাকি। তো সেক্ষেত্রে এই মালটা আমাকে কিন্তু তুলে দিতে হবে। তো একটা স্বাভাবিক একটা চাপ আছে মালের, ওর জন্য না আমি আর বাসি কাজকাম কিছুই করিনি, আগেই কিন্তু আমি মালে বসে গেছি। আর বসেছি হচ্ছে প্রায় 6টা নাগাদ বসেছি, আর এখন বাজে ঘড়িতে 8:30। তো এখন উঠবো, চলেন ওঠা যাক। তো এই যে জুয়েলারি বক্স করে এখন উঠলাম, এখন সমস্ত কাজ করে আছে। রবিবার কেমন চাপ বুঝতেই পারছেন। তো সেই সব কাজ আমাকে এখন করতে হবে। আবার ঈদের একটু একটু করে না করলে কিন্তু হবে না, ভালো করতে হবে, একটু একটু করে করতে হবে। তো দেখা যাক আজকে কি করি না করি। সব থেকে বড় বিষয় হচ্ছে পানি নেই ঘরে, পানি ভরা হয়নি, আর 5 মিনিট বাকি আছে। তো এখন আমি পানিটা আগে ভরে নেবো। আর সকালবেলা দুটো কাজ করেছি, একটা সবজি বাজার করেছি, সবজি নিয়েছি আর মাছ নিয়েছি। বাবা এখনও ঘুমাচ্ছে, ওর অ্যাবাকাস ক্লাসও আছে। তো চলেন এখন বেশি কথা বলবো না, এখন ঝটপট করে আমি পানিটা ভরে নিই, তারপরে দেখা হচ্ছে। ছোলাটা যেহেতু ভোরবেলাও ভিজানো হয়নি আর রাতেও ভিজানো হয়নি, তো ছোলাটা এখন ভিজিয়ে দিচ্ছি। জানি না কতটা কী হবে, সেটা সন্ধ্যাবেলা করবো, হয়ে যাবে মনে হচ্ছে। আর পাশে মসজিদের বাড়িতে কাজ হচ্ছে, তো তার জন্য আওয়াজ হচ্ছে দিলাম মেশিনে। ছোলাটা ভিজিয়ে দিলাম এখানে। তো এই যে ডাব পাড়া হয়েছে, বাবা এখানে ডাব নিয়ে বসেছে। এমন না তো শ্বাস আছে বল, শ্বাসটা এখন কাটিনি, রেখে দেবো, পরে কাটি মা এখন। আচ্ছা তুই খাটা খান, কেটে দিচ্ছি। গ্লাসে ঢেলে দেবো। তো এই যে ডাবের শাঁস, ডাবের শাঁস, চল চামচ দিয়ে খাবি, এটা চামচ দিয়ে খেলি। আমাদের একটা যে বাজার দুটো, হ্যাঁ তার দেখে আমি জানি, এটা চামচ দিয়ে খাবি। নে ধর, বসাই এই চামচটা নে, বসে খাবি। চামচটা নে, এই যে চামচটা নে, এই যে চামচ, ওখানে বস, তুলে বস, তুলে বস। তো এই যে বাবার জন্য এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর ওকে রেডি করে দিয়েছি, ও যাবে অ্যাবাকাস ক্লাসে। তো এই যে বাবাই রেডি হয়ে গেছে। তো ওদিকে বাবাইকে রেডি করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ওকে অ্যাবাকাসের ক্লাসে পাঠিয়ে দিলাম। আর এখন আমি চলে এলাম হচ্ছে আমাদের এই পাশে যে উঠোনটা থেকে শুরু করে পুরো বাঁশবাগানটা কিন্তু আমি পরিষ্কার করে নেব। তো চলেন লেগে পড়ি, আর এই কাজ করতে করতে অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্পও করা হয়ে যাবে। তো এই যে এখানে এই যে পাতাগুলো সব, এই যে আমি তিগড়িটা বানিয়েছিলাম এখানে পাতাগুলো জাল দেবো বলে, কিন্তু তিগড়িটা যেহেতু ঈদ চলে আসছে, এখন আর জ্বালানি দেওয়া হবে না। তো পাতাগুলো যতটা পরিমাণ পেরেছি আমি বস্তার মধ্যে তুলে নিয়েছি, আর এগুলো তলার বেশি হচ্ছে নোংরা ভর্তি। তো ভাবলাম যে এগুলো থাক, এগুলো সব ফেলে দিই। তো এখন সমস্ত জায়গাটা বেশ ক্লিন করে পরিষ্কার করে নেবো, একটা একটা পাতা। আর ওখানে না ওই সাইডের দিকে ভাঙাচুরো যা যা ছিল সব বার করেছি, বার করে ওগুলো বিক্রি করে দেবো। তো ভাঙাচুরোগুলো বিক্রি করে যা কটা পয়সা হয়, ঠিক আছে। তারপরে এখানে সমস্ত নোংরা আমি এখন তুলে নিচ্ছি, এক গাদা গাদা নোংরা
আর উঠোনটা পুরো ক্লিন আর পরিষ্কার করে নেবো। আর না আমার এই উঠোন পরিষ্কার করতে গিয়ে আর বাঁশবাগান পরিষ্কার করতে গিয়ে খুব একটা বড় ক্ষতি হয়ে গেছে জানেন তো। ক্ষতিটা হচ্ছে কি, আমি এই পাতাগুলো সব এক জায়গায় জড়ো করে বাগানের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিলাম। আর আগুন লাগানোর পরে খানিকক্ষণ বাদে, আমি ওখানে ছিলাম না, তো খানিকক্ষণ বাদে হয়েছেটা কি, পুরো নারকেল গাছের গোড়াটা পুরো আগুন ধরে গেছে। যেহেতু নারকেল গাছের গোড়াটা শুকনো ছিল আর পুরো ধরে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে বালতি বালতি পানি নিয়ে গিয়ে সেখানে ঢালা হয়েছে। ঢালা হওয়ার পরে নিভে গেছে। এবারে জানি না, গাছে তো নারকেল গাছে ভর্তি ফল, এবারে সেই ফলটা কতটা কী হবে আমি কিছু বুঝতে পারছি না। আর আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বলবেন তো, যে কতটা ক্ষতি হবে আর কতটা হবে না। আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। তো করতে গেছিলাম, পরিষ্কার করে আমি ধরিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম খানিকক্ষণের জন্য চলে এসেছিলাম, ওতেই কিন্তু আমার এতটা সর্বনাশ হয়ে গেছে, ভাবতে পারিনি। তো দেখা যাক, জানি না, গাছের গোড়ায় অনেকটাই পানি দেওয়া হয়েছে, এখনও পানি দেওয়া চলছে। সবসময় পানি দিচ্ছি যাতে গাছের গোড়াটা গরম না থাকে। আর পুরোটা ধরিনি, মানে গাছের এক পাশটা ধরে গেছে আর কি, এই আর কি। তো এত মানে খারাপ লাগছে, এত মনের মধ্যে মানে কি হচ্ছে বলতে পারবো না। তবুও আমি এখানে এইসব কাজগুলো করছিলাম, করে যা যেখানে বস্তা ছেঁড়া কোড়া যা যেখানে ছিল সমস্ত কিছু আমি ওই আগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে সমস্ত কিছু দিয়েছিলাম না, বস্তা ছেঁড়া হ্যান ত্যান যা ছিল সব দিয়েছিলাম, দেওয়ার পরেই কিন্তু আগুনটা একটা বড় আকার ধারণ করেছিল। আর তাতেই কিন্তু এই গাছটা মানে হয়েছিল, গাছের গোড়াটায় আগুন লেগে গেছিলো। আর এখানে যে বাঁশ টাস যা যেগুলো ছিল সমস্ত কিছু আমি সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেহেতু ঈদে না সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, বাড়িতে কেউ আসবে বলে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তা না। আর আমার এগুলো আমি মাঝে মাঝেই করি। আর কি বলেন তো, এখন অনেক দিন ধরে যাবো তো করা হয় না, যেহেতু ব্যস্ত, এদিকে ছুটতে হচ্ছে ওদিকে ছুটতে হচ্ছে, সেইভাবে হয়ে উঠছে না। আর করলেও না, আজকে ধরেন করলাম, কালকে পাতায় পুরো ভরে যাচ্ছে, মানে এত পরিমাণে পাতা পড়ছে। তো ভেবেছিলাম ঠিক আছে ঈদের আগেই একবার ভালো করে পরিষ্কার করে নেব। তো তার জন্যই কিন্তু আমি করিনি। এবার ঈদের আগেই এটা লেগে পড়েছে পরিষ্কার করব বলে। তো এই যে এখানে ঝটপট করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। একদম দেখেন পুরো বাগানটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, একটাও পাতা রাখিনি। আর সেই সব পাতা আমি এক জায়গায় জড়ো করে সেসব ধরিয়ে দিয়েছিলাম। তো আর এই যে জামা কাপড়গুলো দেখছেন, জামা কাপড়গুলো সব মেলিয়ে দিয়েছি। এগুলো আপনাদের দাদাভাইয়ের যত প্যান্ট যা যেখানে ছিল, লুঙ্গি টুঙ্গি সমস্ত কেচে দিয়েছিলাম, কেচে সমস্ত কিছু মেলে দিয়েছিলাম। তো কাচাকুচির পর্ব প্রায় শেষ। এখন ঘরদোরগুলো ঝাড়তে হবে, কোটোকাটাগুলো ধুতে হবে, এই সমস্ত কাজগুলো আছে, সবগুলোই পরপর শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকের ভিডিওটা আমি জানি ভালো লাগবে না, কারণ অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি, আমার দ্বারা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো যা যেখানে পাতা টাতা ছিল সব মোটামুটি ধরেও দিয়েছি। বেশ ফাঁকা লাগছে। আর বৃষ্টি যে পরিমাণে হাওয়া হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ধরিয়ে দিলাম, যেহেতু কেন্নে হবে তার জন্য। ওই যে হ্যাঁ, বর্ষাকালে কেন্নে হয় না, সেটাই সব ধরিয়ে দিয়েছি। কিন্তু না, একটা ক্ষতি হয়ে গেল, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে ক্ষতিটা কী হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দাঁড়াতে পারছি, দাঁড়ান দেখাই। এই যে আগুনটা জ্বলছে, এটা দাও করে ধরে গেছিলো, শুকনো পাতা তো। আর বাবা এটা সেটা এনে ওর মধ্যে দিচ্ছে। তো এই ধরতে না, ওই যে গাছটা ডালটা ধরে পড়েছিল, ধরে ওই যে নারকেল গাছের গোড়া, ওই যে গোড়া পর্যন্ত, এই যে নারকেল গাছটা, এই যে, তো এই যে নারকেল গাছটার এই যে গোড়া, একদম গোড়ায় আগুন চলে গেছিলো পুরো। তাড়াতাড়ি করে বালতি করে পানি নিয়ে এসে তাই আবার দেওয়া হলো। দাও করে জ্বলে গেছে। দেখ পুরো পাতা যা যেখানে ছিল সব দিয়ে দিয়েছে, পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। তো পুরো জায়গাটা এখন পরিষ্কার হয়ে গেছে। আর বাবাইও গোসল করেনি, তার জন্য বাবাই এখানে আছে, কারণ বাবাই যাবে হচ্ছে ওগুলো দিদা বিক্রি করবে বলে রেখেছে। ও দিদা বস্তায় করে সব সমস্ত বোতল জড়ো করে রেখেছে বিক্রি করবে বলে। আর ও সেই বোতলগুলো এনে আগুনের মধ্যে দিচ্ছে ধরানোর জন্য। যাই হোক, ও হচ্ছে কি, আর না, বাবা এখনো গোসল করেনি, কারণ ও চুল কাটাতে যাবে। অ্যাবাকাস ক্লাস থেকে বাড়িতে আসলে চুল কাটাতে যাবে। তাহলে গোসল করে যা, গোসলটা করে না। যাই হোক, বলছি গোসল করতে, ও চুল কাটাতে যাবে বলে গোসলটাও করছে না। আর এদিকে পুরো পাতা দাও করে জ্বলে যাচ্ছে। তো যেহেতু কাজের চাপ, সংসারের চাপ, তারপরে মাল রয়েছে, জুয়েলারি বক্স সব মিলিয়ে না, এই যে ঈদের যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে পারছি না। তো আজকে আমি উঠোনটা পুরো পরিষ্কার করে দিয়েছি, ব্যাস উঠোনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে এদিকের উঠোনটা হয়ে গেছে,
আর আজকে না আবার ইচ্ছে আছে এ করার, মানে রাতের বেলা ঘরটা করার ইচ্ছে আছে, জানি না করতে পারবো কি না। তবে যে ঘরটায় আমি থালা বাসন রাখি সেই ঘরটা, যেখানটা আর কি গ্যাস থাকে, সেই ঘরটা করার ইচ্ছে আছে। তো দেখা যাক, সেই ঘরটা পরিষ্কার করে নেবো, তাহলে মোটামুটি আমার দুটোর চাপ শেষ হয়ে যাবে। আর কালকে কি করব, কালকে ওই পাশের যে রাস্তার সামনে উঠোনটা পরিষ্কারই আছে, একটু এ করতে হবে, রাস্তার সামনে উঠোনটা পরিষ্কার করে দেবো। আর হচ্ছে যে ঘরটা আমি জুয়েলারি বক্স করি সেই ঘরটা করবো। আর আজকে একটু উনুন পাটটাও করার ইচ্ছে আছে, দেখি গোসল করবো একেবারে উনুন পাটটাও পরিষ্কার করে নিই। আর বাবা এটা ওটা যা পাচ্ছে সব এনে এনে দিচ্ছে, তো উনুন পাটটাও পরিষ্কার করে নেবো। তো দেখি কতদূর কী হয়। আর আব্বার যেহেতু আমি বাগানের মধ্যে রয়েছে, আব্বাকে তো ভাত খুলে দিতে পারিনি, তো আব্বা হচ্ছে কি ওই আমার যার মেয়ে পুচকিটা আব্বাকে ভাত খুলে দিয়েছে। ডাটা আলু চিংড়ি মাছ রান্না হয়েছিল তাই দিয়ে। তো চলেন দেখা হচ্ছে পরে, দেখি ওই ঘরটা আর উনুন পাটটা পরিষ্কার করতে পারি কি। তো এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার ছেলে সব পাতা যা যেখানে আছে সব পুড়িয়ে দিচ্ছে, বাগানের পাতাগুলো সমস্ত কিছু। আজকে বাবাই কিন্তু এখানে এই যে শরবত বানিয়ে নিয়েছে, বাবাই সুন্দর করে কেমন করে বানিয়েছে, কি কি দিয়েছে আমি জানি না, পরে বলবো কি কি দিয়েছে টেস্ট করে। আপনাদের দাদাভাইয়ের জন্য একটা ভিজিয়ে নিয়েছি নেড়ো, আর এখানে কিছু ফল কেটে নিয়েছি, আর ওদিকে ভাজা আর ঘুগনিটা হচ্ছে। এখানে পড়াশোনা করছে, ওর একটু কষ্ট হচ্ছে, সেই সন্ধ্যেবেলা লাইট চলে গেছে তখন থেকে পড়ছিল, এখন লাইট এসেছে তা এখনও পড়াশোনা করছে, একটু শুয়েই আছে। আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট। তো আমি মানে ইফতারের পরে আর দেখা হয়নি আপনাদের সঙ্গে, আর এখন রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর যেহেতু দেখা হয়নি একটু শুয়ে পড়েছিলাম, দুপুরবেলা যে পরিমাণে পরিশ্রম হয়েছিল। আর বাবাই ওদিকে এখনও পড়াশোনা করছে, আমার রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে। আজকে দুপুরে তো ডাটা আলু শুধু আবার মাছ করে দিয়েছিলাম, ডাটা আলু চিংড়ি মাছ। আর এখন কি কি রান্না করেছি চলেন একবার দেখি। এখানে আছে এই যে মাছ ভাজা, একটু পাট শাক মাখা আছে, দুপুরের ডাটার তরকারি একটু আছে, আর এই যে এখানে ডাল আছে, ভেন্ডি আলুর তরকারি আছে, একটু আপনাদের দাদাভাইয়ের জন্য এখানে একটু ডিম করে নিয়েছি। এখানে পড়াশোনা করছে, ওর একটু কষ্ট হচ্ছে, সেই সন্ধ্যেবেলা লাইট চলে গেছে তখন থেকে পড়ছিল, এখন লাইট এসেছে তা এখনও পড়াশোনা করছে, একটু শুয়েই আছে। আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট। তো আমি মানে ইফতারের পরে আর দেখা হয়নি আপনাদের সঙ্গে, আর এখন রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আর যেহেতু দেখা হয়নি একটু শুয়ে পড়েছিলাম, দুপুরবেলা যে পরিমাণে পরিশ্রম হয়েছিল। আর বাবাই ওদিকে এখনও পড়াশোনা করছে, আমার রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে। আজকে দুপুরে তো ডাটা আলু শুধু আবার মাছ করে দিয়েছিলাম, ডাটা আলু চিংড়ি মাছ। আর এখন কি কি রান্না করেছি চলেন একবার দেখি। এখানে আছে এই যে মাছ ভাজা, একটু পাট শাক মাখা আছে, দুপুরের ডাটার তরকারি একটু আছে, আর এই যে এখানে ডাল আছে, ভেন্ডি আলুর তরকারি আছে। তাড়াতাড়ি ভাত খাও গপ গপ করে।